আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে একটি নৌযান, সুন্দরবন নয়, সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14। আগামীকাল শুক্রবার পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামাল 1। শনিবার দিন পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে AR খান 1। পটুয়াখালী রুটে এক লঞ্চের রোটেশন হয়েছে সম্ভবত। প্রতিদিন একটি লঞ্চ চলাচল করতেছে, সেই প্রেক্ষিতে রোটেশনের লিস্ট করছি যে কোনটা কোন দিন যাবে। মানে এক মাসের শিডিউল আছে পটুয়াখালী রুটের। জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন বা পেজে মেসেজ করবেন। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে সুন্দরবন 16, পারাবাত 11 ও শুভরাজ 9, এই তিনটি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ বৃহস্পতিবার তিনটি নৌযান যাবে। বরিশাল থেকে ছেড়ে আসবে তিনটি নৌযান, অ্যাডভেঞ্চার 9, মানামি ও পারাবাত 18। দ্বিতীয় ট্রিপ আছে পারাবাত 11। লঞ্চগুলো সম্ভবত দেরিতে আসছে যেহেতু পানির চাপ অনেক। সুন্দরবন 16, আওলাদ 10 ও পারাবাত 11 আজকে সকালে আসছে। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। সুন্দরবন 12 2 দিন ট্রিপ দেয়নি, গতকাল রাতেই পেলে যাচ্ছে। সুন্দরবন 12 লঞ্চটি আজকে জালগাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টা 15 মিনিট বা 30 মিনিট, বেশিরভাগ সময় 30 মিনিট ছাড়ে। রাত 8টা 30-এ সুন্দরবন 12 লঞ্চটি, আর ফারহান 7 ছাড়ে হলো রাত 8টা 15 মিনিটে। আজকে বৃহস্পতিবার, আজকে ভান্ডারের উদ্দেশ্যে নৌযান নেই। ভাবছিলাম আজকে থাকবে, যেহেতু বৃহস্পতিবার যাত্রী হবে কিছু। তো আজকে ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। আজকে শৌলাম মোলাদির লঞ্চ এখনো ঘাট প্লেস আসে নাই, সম্ভবত মিতালি 4-এর ট্রিপ। যে কোনো একটি লঞ্চ পাবেন। রাত 8টা 45 মিনিট ছাড়বে শৌলাম মোলাদির লঞ্চটি। শৌলাম মোলাদি থেকে সেটা আসবে মহারাষ্ট্র সন্ধ্যা 6টা 30 মিনিটে। বাসনচারের উদ্দেশ্যে আছে রাজবংশ 10। রাজবংশ 10 লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। বাসনচার থেকে সেটা আসবে সম্রাট 2 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাট প্লেস আসেনি। আজকে পুবালি 7-এর ট্রিপ। বরগুনা থেকে সেটা আসবে অথই 1। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে আজকে তাসট্রিপ সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে তাসট্রিপ 4, দ্বিতীয় ট্রিপ আছে তাসট্রিপ 3। প্রথম ট্রিপ সার্ভে 7টা 45, দ্বিতীয় ট্রিপ সার্ভে 8টা 20 মিনিটে। বেতুয়া থেকে সেটা আসবে টিপু 14 ও ফারহান 6। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসট্রিপ 2। তাসট্রিপ 2 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4। হাতিয়ার লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। নুয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া 1, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টার পর। অনেকে জিজ্ঞেস করে বারবার যে দুলিয়া গোসাইরহাট যাবে কিনা। গোসাইরহাটে তাদের আরও 2টি নৌযান আছে, 26, 2, 3। তাদের ইচ্ছা মতো তারা যে রুটে চালায়। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পারাবাত 15, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, 7টা 10 মিনিটে সার্ভে। আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে একটি নৌযান। এর আগের ট্রিপে সাত্তার খান গিয়েছিল জামাল নামের পক্ষে। জামাল নামের পক্ষে সাত্তার খান ওই কোণে আছে। মানিক 1 সার্ভে সন্ধ্যা 7টার দিকে। মুলাখাইঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপ তরঙ্গ 7, রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10, রাত 8টা 45 মিনিটে। সম্ভবত মানিক 11 আজকে যাবে না লালমনের উদ্দেশ্যে, ওই পাশ দিয়ে মানিক 9 প্লেস করতেছে। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টা 30 মিনিটে। শাহরুখ 1 ও যে সাবেক জামাল 5, মানে জাকের সম্রাট 4, একই কোম্পানির নৌযান। হয়তো শাহরুখ 1-এ খরচ কম হয়, সেই কারণে শাহরুখ 1-কে বারবার পাঠায়। কেউপাড়ার উদ্দেশ্যে আছে জাহিদ 3, কেউপাড়া থেকে ছেড়ে আসবে জামাল 9। ইলিশার উদ্দেশ্যে আছে আলুল 4, অ্যান্ড সকাল 11টা 45 আছে
ফারহান নয়। তো এই ছিল আজকের মধ্যে শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।